সংসদে থাকা সত্ত্বেও মুর্শিদাবাদের তিনজন সাংসদ তারা এনডিএর আজকে বৈঠকে উপস্থিত রইলেন না। গত সপ্তাহে যা ঘটেছিল এবারও এনডিএর মঙ্গল মিলন বৈঠকে তারই পুনরাবৃত্তি হলো। একদিকে আবু তাহের, খলিলুর রহমান এবং অন্যদিকে ইউসুফ পাঠান তিনজন সংসদে উপস্থিত ছিলেন, কিন্তু এনডিএর যে বৈঠক ছিল আজকে তারা সেই বৈঠকে গড় হাজির রইলেন এবং তারা যারা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন আমরা এনডিএতেও নেই, বিজেপিতেও নেই। মন্তব্য করছেন আবু তাহের খান। एनसीपीआई में 20 के 20 सांसद मौजूद थे बैठक में। एनसीपीआई में सारे सांसद 20 के 3 सांसद आज भी नहीं पहुंचे थे मंगल मिलन में। आपकी बैठक में कहा जा रहा था कि यूनाइटेड नहीं है एनसीपीआई, लेकिन आज सारे लोग उपस्थित। आपकी बैठक में सारे पता कर लीजिए, काउंट कर लीजिए ना। आप बताइए। वो थोड़ा पिक्चर लोग उठाया ना, डालेगा, काउंट कर लेना 1 2 3 4 5 और जरूरी होगा तो मिल जाएगा। और भी मिल जाएगा। और लोग भी आने को तैयार है। देखते रहिए, ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই এর 19 জন সাংসদের প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হয় এবং বৈঠক শেষে বেরিয়ে তৃণমূল ত্যাগী এনসিপিআই এর সাংসদরা বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, বৈঠক ফলপ্রসূ হয়েছে, একসঙ্গে কাজ করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী, এলাকার উন্নয়ন নিয়ে কথা হয়েছে। আমি পরপর আপনাদের শোনাবো বীরভূমের সাংসদ শতাব্দী রায় এবং হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক শেষের পর কে কি বললেন। উনি স্পেসিফিক্যালি বলে গেছে কতগুলো রাস্তা দেবে, কতগুলো আইসিডিএস সেন্টার দেবে, কতগুলো এমপিদের যেমন অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করেছে কিন্তু পায়নি, এরকম 5000 করে একটা এমপি রেকমেন্ডেশনে আসবে। তারপরে হসপিটালগুলো, কিছু রাস্তা রিপেয়ার, কিছু রাস্তা নতুন, কিছু ব্রিজ যেগুলো আমাদের খুব দরকার, খুব ডিম্যান্ড, সেগুলো আমরা বলে দিয়েছি, মানে এগুলো দেওয়া হবে। সুতরাং আমরা এখন সেগুলো প্রিপেয়ার করে যদি দিই তাহলে আমাদের সেটা হয়ে যাবে এবং সেই জন্য আমাদের মিটিংটা খুব ভালো হয়েছে এবং আমরা আগামী দিন এবং নেক্সট মানে আমাদের সেশন শেষের পর আমরা সিএমের ওখানে নবান্নে গিয়ে আবার বসবো। তখন আমরা আজকে তো জানলাম কী কী দেবে, প্রপোজালগুলো আমরা ওখানে গিয়ে লিখিত দিয়ে দেবো। দেখুন, আমরা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম যে আমরা অনারেবল সিএম এর সাথে একটু বসবো, তো সেই জন্যই আজকে উনি এসেছিলেন এবং এটা অনেকদিন ধরে আমাদের একটা পেন্ডিং মিটিং ছিল যেটা হলো এবং আমাদের সকলের অনেক প্রশ্নের ঝুলি নিয়ে আমরা ছিলাম সবাই, আমাদের কনস্টিটুয়েন্সি ডেভেলপমেন্টের ব্যাপারে কিভাবে আমরা এগোবো। সব থেকে যেটা প্লাস পয়েন্ট এবং আমরা ভীষণ খুশি সেটা হচ্ছে উনি আমাদের যেভাবে গাইড করেছেন, যেভাবে অ্যাডভাইস দিয়েছেন এবং আগামী দিনে যে কর্মসূচি উনি আমাদেরকে দিয়েছেন, we are extremely happy for that. কি কর্মসূচি দিলেন? দেখুন, আমাদের কনস্টিটিউয়েন্সিতে ডেভেলপমেন্টের জন্য যা যা করণীয়, অনেক কর্মীরা ঘর ছাড়া, তাদের বিষয়গুলো কি আপনারা? ডেফিনেটলি আমরা আমাদের এই কনস্টিটিউয়েন্সিতে আমরা যা যা কোনো মানুষ যাতে অসুবিধে না পড়েন এবং সব মানুষের পাশে যাতে আমরা থাকতে পারি এবং কেউ যেন ঘর ছাড়া হয়ে না থাকেন সেই আশ্বাসও উনি দিয়েছেন যে ওনাদেরকে বলুন যে ওনারা নির্দ্বিধায় কোনো ভয় না নিয়ে যেন এগিয়ে যায়, মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন, আপনাদের সাথে আমরা আছি। আজ নির্ধারিত সময় 4টের কিছু আগে সংসদ ভবনে এসে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাৎ করেন। যখন বৈঠক করছেন সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাক্ষাৎ। যখন সংসদ ভবনে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী সেই সময় ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে বঙ্গভবনে 22 জন সাংসদের সঙ্গে বৈঠক করেন, যার মধ্যে এনসিপিআই এর 19 জন এবং বিজেপি রাজ্যসভার তৃণমূল ত্যাগী বিজেপি রাজ্যসভার 3 জন সাংসদ ছিলেন। সেই বৈঠকের পর সংসদ ভবনে এসে পৌঁছন, সেই সময় ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মনোজ সিগা থেকে শুরু করে খগেন মুর্মু, সৌমিত্র খাঁ তারা উপস্থিত রয়েছেন। আজকে যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক হচ্ছিল সেই সময়ে এই সাংসদরা উপস্থিত ছিলেন বিজেপির। আর এটা নির্মলা সীতারামনের সঙ্গে যখন বৈঠক চলছে সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী সংসদ ভবনে পৌঁছন এবং তারপর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
আর সংসদ ভবনে যাওয়ার আগে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লির বঙ্গভবনে বৈঠক করেন এনসিপিআই সাংসদদের সঙ্গে। বঙ্গভবনে এনসিপিআই এর সঙ্গে 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে তৃণমূল ত্যাগী রাজ্যসভার 3 জন বিজেপি সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকরাও উপস্থিত ছিলেন। এনডিএর বৈঠকে গড়হাজির থেকেও বঙ্গভবনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের 3 জন সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। মুখ্যমন্ত্রীর সঙ্গে এলাকার সমস্যা নিয়ে কথা হয়েছে। কিছু সমস্যা আছে, সেগুলি খুব তাড়াতাড়ি মিটে যাবে। ঘর ছাড়াদের ঘরে ফেরানো নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। বৈঠকের পর এমনটাই দাবি তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। আমরা প্রথম থেকে একই কথাই বলে আসছি যে মুখ্যমন্ত্রী সাংসদদের সঙ্গে বসবেন, তাদের এলাকার সমস্যাবলী নিয়ে জানতে, এবং এখনও এলাকায় নিচু স্তরে বোঝাপড়াগুলো ঠিকঠাক মতো হয়নি, তাই একটা অশান্ত পরিবেশ এখনও বজায় আছে। এগুলোকে মিটিয়ে ফেলার জন্য তিনি একটা পরিকল্পনা তৈরি করলেন যে তিনি ফিরে যাবেন, ফিরে গিয়ে নবান্নতে জেলার এমএলএদের সঙ্গে এমপিদের একটা বৈঠক বসবে এবং সেখানেই বিস্তারিতভাবে আলোচনা করে এই নিচু স্তরে তৃণমূল স্তরের কাজ করার প্রশ্নে যাতে আর কোনো অসুবিধার সৃষ্টি না হয় সে ব্যাপারে তিনি নিজে উদ্যোগ নেবেন। ঘরছাড়া খুব প্রথম শ্রেণীর নামী কর্মীরা, এটা নিয়ে আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা চলছে এবং এটা আমি আবার আজকে রিপিট করেছি, কিন্তু উনি নিশ্চয়ই বলেছেন যে লোকসভার অধিবেশনের পর এগুলো কলকাতায় গিয়ে বসে একত্রিত হয়ে সবগুলো মিটিয়ে নিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।